মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা যে আয়াতের মাধ্যমে সমাপ্ত করছেন, যে আয়াতের পরে আর কোনো আয়াত দুনিয়াতে নাজিল হয় নাই, যে আয়াতের পরে আর কোনো আয়াত, কোরআনে কারিমের কোনো আয়াত আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করে নাই, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত বড় গুরুত্বপূর্ণ মেসেজ দুনিয়ার মানুষকে দিয়েছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে, কোন দিনকে? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং তোমাদের সমস্ত আমলের প্রতিদান সেই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, কোনো বেইনসাফ করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সর্বশেষ আয়াত এটা, এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। তো যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে সমাপ্ত করছেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কত বড় গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে, অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন তোমাদেরকে আমার সামনে খাড়া হইতে হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমার সামনে খাড়া হইতে হবে, ওই দিনকে ভয় করো। এটা কত বড় ভয়াবহ দিন হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, বান্দা দুনিয়াতে অন্য কোরআনের অন্য কোনো আয়াত যদি তোমার জেহেনের ভিতরে নাও থাকে, শুধু তুমি এই আয়াতটা যদি চিন্তা করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা যদি চিন্তা করো, আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, শুধু এই কথাটা চিন্তা করে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তোমার দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলা নাফরমানি কোনো দিন হবে না। হবে যদি এই কথা চিন্তা করি, আরে আমাকে তো আমার রবের সামনে দাঁড়াইতে হবে, মিথ্যা বলার আগে এই কথা যদি চিন্তা করে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, এই জবান দেয়া মিথ্যা আসবে না। আমি চুরি করার আগে যদি এই কথা চিন্তা করি আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমার দ্বারা কোনো দিন চুরি হবে না। আমি যদি বলে এসে গিবত, শেকায়াত, দুনিয়ার যত নাফরমানি আছে, আল্লাহ তাআলা যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানির আগে যদি আমার যেখানে এই আয়াতের চিন্তা আসে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার রবের সামনে আমাকে হিসাব দিতে হবে, একদিন কিয়ামতের ময়দানে আমার কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দান করবে। এই কথা যদি কোনো ব্যক্তি চিন্তা করে, এই আয়াতটা নিয়ে যদি সে দুনিয়াতে চলে, ওই ব্যক্তির দ্বারা কোনো দিন আল্লাহ তাআলা নাফরমানি হবে না।